সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা টপিক পড়ব ফ্রিকশন। সো আমাদের প্রথমে জানতে হবে ফ্রিকশন মানে কি। ফ্রিকশন মানে হচ্ছে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন তাদের বিভেদ তলে যে বাধার সৃষ্টি হয় সেটাকে বলে ফ্রিকশন। কারণ আমি যদি আমার ঘরে আমার ফ্লোরের উপর দিয়ে চলার চেষ্টা করি তখন আমার পা আর ফ্লোরের মধ্যে যে বাধার ক্রিয়েট হবে সেটাকে বলে হচ্ছে ফ্রিকশন। এখন ফ্লোরটা যদি পিচ্ছিল থাকে তাহলে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা কম, আমি হচ্ছে স্লিপ করে যেতে পারি। এবং ফ্লোর যদি একদম শুষ্ক থাকে তখন তার মধ্যে হচ্ছে ফ্রিকশন ফোর্স বেশি থাকবে। তো তখন আমি মানে ঠিকঠাক মতো চলতে পারবো। তার মানে হচ্ছে ফ্রিকশন না থাকলে আমরা কি করতে পারতাম না, একদমই চলতে পারতাম না। এটা এখানে এটাই বলা হয়েছে। ৩ টাইপের ফ্রিকশন আছে। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে, মানে ধরো একটা বস্তুকে একটা বক্সকে রেখে দিছি আমি ফ্লোরের মধ্যে, তখন তার মধ্যে যে ফ্রিকশন ক্রিয়া করে ওটা হচ্ছে স্ট্যাটিক। বক্সটাকে একটু ধাক্কা দেওয়া শুরু করছি, যে মুহূর্তে বক্সটা চলবে চলবে ভাব ওটাকে বলে হচ্ছে ইমপেন্ডিং মোশন। আর ধাক্কা দিয়ে বক্সটাকে চলাই দিছি তখন ওটাকে বলে কাইনেটিক ফ্রিকশন। এখন আমাদের যেটা জানতে হবে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, মানে একটা লিমিট যার কম হইলে স্ট্যাটিক থাকবে, যার বেশি হইলে আমার কি থাকবে, কাইনেটিক থাকবে। আর যার সমান হইলে ওইটা ইমপেন্ডিং মোশন থাকবে। সো এটাকে আমরা এফ প্রাইম বলবো। এফ প্রাইম ইকুয়াল টু স্মল এফ এস ইন্টু এন। এই স্মল এফ এসটা কি, স্ট্যাটিক ফ্রিকশনের একটা কনস্ট্যান্ট অথবা কোএফিসিয়েন্ট। আর এনটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এন জিনিসটা কি, এই যে একটা একটা জায়গার উপর একটা বস্তু আছে, এটার ওজন নিচের দিকে কাজ করবে, এটা আমরা জানি। আর ওজনের প্রতিক্রিয়া বল হিসেবে এই যে এই জায়গাটা যে রিঅ্যাকশনটা দিবে সেটাই হচ্ছে আমার এন। এখন আমাকে একটা বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু ফ্রিকশন ফোর্স কাজ করে এটা আমাদের বের করতে হবে। এখন এটার জন্য আমার এফএস। এফএস মানে কি, এফএস মানে হচ্ছে ম্যাথ করার সময় আমরা একটা ফ্রিকশন ফোর্স ধরে নিব যে বস্তুর মধ্যে এই ফ্রিকশন ফোর্সটা আছে, বড় হাতের এফএস। আর এফ প্রাইম হচ্ছে যে এর আগের স্লাইডে আমরা দেখলাম লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এই এফএস যদি এফ প্রাইমের থেকে ছোট হয় তাহলে বস্তুটা স্থিরই থাকবে, মানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। তখন অ্যাকচুয়ালের ভ্যালুটা হবে এফ অ্যাকচুয়াল, ওই এফএস এর ভ্যালুটা অ্যাকচুয়ালের ভ্যালু। আর এফ এস যদি এফ প্রাইমের থেকে বড় হয় তাহলে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। এই তখন অ্যাকচুয়ালের ভ্যালুটা হবে এফ কে ইন্টু এন। ছোট হাতের এফ কে মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের কনস্ট্যান্ট। আর এফ এস যদি এফ প্রাইমের সমান হয়ে যায় তাহলে হচ্ছে ইমপেন্ডিং মোশন কাজ করবে, মানে বস্তুটা চলবে চলবে ভাব, একটু পরে চলা শুরু করবে। তখন এই এফ এস এর ভ্যালুটা হবে এই এফ প্রাইমের সমান। এই তিনটা তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রবলেম কি, ফাইন্ড অ্যাকচুয়াল ফ্রিকশনাল ফোর্স ইফ পি ইকুয়াল টু 500 নিউটন। মানে একটা জায়গায় অ্যাকচুয়াল ফ্রিকশনাল ফোর্স বের করতে হবে। মানে হচ্ছে যে আমাদের এরকম একটা হেলানো তল আছে, এই হেলানো তলের উপর একটা বস্তু আছে, এইটাকে আমি একটা বলে ঠেলতেছি। অ্যাঙ্গেলটা কত, 20 ডিগ্রি। কত বলে ঠেলতেছি, পি বলে। এই ব্লকের ওয়েটটা কত, 100 নিউটন। এই কনস্ট্যান্ট দুইটা কত, স্ট্যাটিক ফ্রিকশনের কনস্ট্যান্ট 0.19, কাইনেটিক ফ্রিকশনের কনস্ট্যান্ট 0.15। ওকে, তাহলে এখন আমরা ম্যাথটা করব। কি বের করতে হবে, অ্যাকচুয়াল ফ্রিকশনাল ফোর্স। এই এই জিনিসটা আগে চলে আসছে, আমরা একটু পরে দেখি। এই যে আমাদের এই এই বলটা হচ্ছে পি, এটাকে দুইটা ভাগে ভাঙাইতে হবে। কোন দুইটা ভাগে, এই যে এরকম এরকম আমরা জানি যে একই বিন্দুতে মিলিত হবে। সো একই বিন্দুতে মিলিত হবে ব্যাপারটা এখন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে জিনিসটা। এই যে আমার সব উপাংশগুলা এই হেলানো তল বরাবর হবে। এই যে আমরা একটু পেনটা বের করি। এই যে আগে এই যে আমাদের সব উপাংশগুলা কি ছিল, একটা হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, মানে সোজা আর একটা লম্বা। আর এইখানে উপাংশগুলা কি হবে, এই যে হেলানো তলের সমান্তরালে আর হেলানো তলের লম্ব বরাবর। তো হেলানো তল থাকার কারণে এই জিনিসটা হয়েছে। এখন এই পি এর সাথে অ্যাঙ্গেলটা কত হবে, এই যে এইটাও 20 ডিগ্রি হবে। এই পি এর সাথে অ্যাঙ্গেলটা এইটাও 20 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই যে কারণ কি এইটা আর এইটা একান্তর কোণ বলে দুইটা সমান হয়ে যাবে। তাহলে এই যে এইটার সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে এটা হবে কি কজ। তাহলে আমরা দেখি এটা কত, পি কজ 20 ডিগ্রি। আর এটার সাথে অ্যাঙ্গেল নাই,
তাহলে এটা কি হবে পি সাইন 20 ডিগ্রি। বারবার বলতেছি উপাংশগুলা কিন্তু একটা হেলানো তলের সমান্তরালে আর একটা হচ্ছে হেলানো তলের লম্ব বরাবর। এখন বস্তুটার ওজন দেখি আমরা কোথায় কাজ করি। এই যে বস্তুটার এটা কি ওজন একদম সোজাসুজি নিচের দিকে কাজ করবে, বস্তুটার ওজন সোজাসুজি নিচের দিকে, মানে এইটাকে দুইটা উপাংশে ভাগ করতে হবে। এটা বস্তুর ওজন কত 100 নিউটন। এই যে একটা কি একটা হচ্ছে হেলানো তলের লম্ব বরাবর, এই যে এই হেলানো তলটা বাঁকা করে আছে, এটা লম্বটাও বাঁকা করে হবে, আর একটা হচ্ছে হেলানো তলের সমান্তরালে। আর এখন আমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি এখানে যেটা আছে। কারণটা কি? কারণ হচ্ছে এই একটা সোজা জিনিসকে যদি আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই দিই, তাহলে এইটার এই সোজা জিনিসটার লম্ব ছিল কি এইটা, তাহলে এই এইটার এই এই হেলানো তলের লম্বটাও 20 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে আমি যে জিনিসটা বলি এই যে এই হেলানো তলের এই সোজা জিনিসটার লম্ব ছিল এটা, আর হেলানো তলের লম্ব হচ্ছে এটা। সোজা জিনিসটাকে যদি 20 ডিগ্রি কোণে ঘুরাই দিই, হেলানো তলের লম্বটাও 20 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে এই যে এইটা হবে আমার কি এই উপাংশের সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে এইটা হবে আমার কি কস, আর এই উপাংশের সাথে অ্যাঙ্গেল নাই, এটার ভ্যালু কি হবে সাইন। তাহলে এটা 100 cos 20 আর এটা কি 100 sin 20। তাহলে এখন আমাকে আরেকটা জিনিস ধরতে হবে এফএস। এফএস মানে বস্তুটা যেদিকে চলাচল করবে ওইটার বিপরীত দিকে। এখন বস্তুটাকে যদি আমি পি বলে এদিকে ঠেলি, বস্তুটা উপরের দিকেও যাইতে পারে আবার স্লিপ করে নিচের দিকেও নামতে পারে। আমি আসলে এটা বুঝতেছি না, এর জন্য আমার এফএসটা যে কোনো একদিকে ধরে নিলেই হবে। আমরা এই যে হেলানো তলের এই যে ডান দিক বরাবর আমরা এফএসটা ধরে নিছি, এই যে এই বরাবর। আমরা উল্টা দিকেও ধরতে পারতাম, মানে এই দিকেও ধরতে পারতাম, আমরা এটাকে ধরে নিছি। আরেকটা কাজ করবে এই যে এই মানে এন, এই যে এনটা কাজ করবে কি হেলানো তলের লম্ব বরাবর আমার এন কাজ করে। বস্তুটা যদি এই যে এরকম সোজা থাকতো, তাহলে এটার লম্ব এই এনও কাজ করতো সোজাসুজি। এখন বস্তুটা আছে বাঁকা, তাহলে এনও কাজ করবে এরকম বাঁকা, কারণ একটা বাঁকা জিনিসের লম্ব বাঁকাই হয়। তাহলে এখন আমার কোন দিকে এক্স ধরবো আর কোন দিকে ওয়াই ধরবো এটা ধরে নিতে হবে। সো এক্স প্লাস ধরছি আমরা কি এক্স প্লাস ধরছি যে হেলানো তলের ডান দিক বরাবর, এই যে হেলানো তলের সমান্তরালে ডান দিক বরাবর যত কিছু থাকবে ওইটা প্লাস। আর ওয়াই প্লাস ধরছি এই হেলানো তলের লম্ব বরাবর উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এখন এখন আমরা দেখি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, এক্স কি হেলানো তলের ডান দিক বরাবর, এই যে এফ এস কি একদম হেলানো তলের ডান দিক বরাবর কাজ করতেছে, এই জন্য এটা প্লাস। এই যে পি কস 20, এই যে এইটা কি এই যে হেলানো তলের ডান দিক বরাবরই কাজ করতেছে, এটা পি কস 20। তারপরে এই যে এখানে আমার যেটা আছে এই যে এই ফোর্সটা কি হেলানো তলের বাম দিক বরাবর কাজ করতেছে, তাহলে এটার ভ্যালু কত 100 sin 20, এটা কি হবে মাইনাস। এখন এই পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু আমরা কোশ্চেনে দেখছি হচ্ছে 500। তাহলে এফ এস পি এর ভ্যালু 500 আর 100, তাহলে এফ এস এর ভ্যালু কত আছে 77.04 নিউটন। এখন আমরা সামেশন এফ ওয়াই বের করব, এই যে ওয়াই প্লাস কি হেলানো তলের লম্ব বরাবর উপরের দিকে, তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 করি, এই যে হেলানো তলের লম্ব বরাবর উপরের দিকে, এই যে উপরের দিকে আমার কি আছে এই যে এন আছে, তাহলে এনটা কি প্লাস। তারপরে এই যে পি সাইন 20, এটাও কি হেলানো তলের লম্ব বরাবর নিচের দিকে, তাহলে এটা কি পি সাইন 20। আর আরেকটা কি এই জিনিসটা, এটা কি হেলানো তলের লম্ব বরাবর নিচের দিকে, এই যে 100 cos 20 কি লম্ব বরাবর নিচের দিকে, এর জন্য এটা কি মাইনাস। এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই, পি এর ভ্যালু হচ্ছে 500 আর এই 100, এখানে এন এর ভ্যালু কত আসে 264.97, এটার এককও কি নিউটন। এখন তাহলে এখন আমাদের কাজ কি এফ এক্স আর এফ ওয়াই বের করার পরে এফ প্রাইম বের করতে হবে। এরপরে এই এফ এস এর সাথে এই এফ এসটা কি বস্তুর মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা আমরা ধরে নিছি ওইটা, দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে কোনটা ছোট কোনটা বড়। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু এফ এস ইন্টু এন। তাহলে এই এফ এস এর ভ্যালু কত, এই এফ এস এর ভ্যালু আমরা যদি হচ্ছে কোশ্চেনটা দেখি, কোশ্চেনে আমাদের এই এফ এস এর ভ্যালুটা দেওয়া আছে 0.0
কত জানি, এটা কোশ্চেনটা দেখতে হবে। 0.19 কোশ্চেনে এফ প্রাইম 0.19 আর এন এর ভ্যালু আমরা একটু পরে বের করলাম, একটু আগে 264.97, তাহলে এটা কত আসে 50.34। তাহলে আমরা একটু আগের স্লাইডে যাই। এই যে এফ এস এর ভ্যালু কত 77, তার মানে এফ প্রাইমটা ছোট। এই যে এফ এস এর ভ্যালু কত, এফ এস এর ভ্যালু হচ্ছে 77 আর এফ প্রাইমের ভ্যালু কত 50.34। ঠিক আছে, তাহলে এই যে আমরা যদি আমাদের এই স্লাইডটায় যাই, এই যে এফ এস যদি এফ প্রাইমের থেকে বড় হয়ে যায় তাহলে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। তাহলে আমাদের বড় হয়েছে না, এফ এস এর ভ্যালু 77, এফ প্রাইমের ভ্যালু কত 50, তার মানে এফ এস বড়, তাহলে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। তাহলে অ্যাকচুয়াল ফ্রিকশনাল ফোর্স কত, এফ কে ইন্টু এন। তাহলে আমরা আমাদের ওই স্লাইডটাই ব্যাক করি, লাস্ট স্লাইড এই যে এটা। এই যে তাহলে এই যে এফ এস এর ভ্যালু 50, এফ প্রাইমের ভ্যালু 50, এফ এস এর ভ্যালু 77, তাহলে এফ এস গ্রেটার দেন এফ প্রাইম, তাহলে কাইনেটিক ফ্রিকশনটা কাজ করবে। তাহলে অ্যাকচুয়াল ফ্রিকশন কতটুকু হবে, অ্যাকচুয়াল ফ্রিকশন হবে এফ কে ইন্টু এন। তাহলে এফ কে এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 0.15, মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, আর এন এর ভ্যালু এটা, তার মানে 39.74 নিউটন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, তাহলে আমরা আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি, তাহলে এটা একটু ভালো মতো পড়তে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।